যে আমি তাদের জীবনের সাথে তাদেরকে খুব কাছ থেকে দেখতে পেয়েছি, যাদেরকে নিয়ে আমি কাজটা করছি। আমি রিক্সা গার্ল করেই হয়তো এত দূর আসছি। আশা করি তাদের মনে হবে, ও ওই মেয়েটা তার মানে শুটিং করছিল। আমি মোটর রিক্সা চালানোর চেষ্টা করছিলাম লাস্ট ইয়ার যখন আসছিলাম দেশে। রিক্সার মতো কুল একটা জিনিসের সাথে আমার অ্যাসোসিয়েশন হয়েছে, এটা তো অনেক বড় একটা ব্যাপার। খুব ভালো লাগছে, দীর্ঘদিন ধরে এই ফিল্মটার সাথে আছি। অনেক আগে আমরা শ্যুট করেছিলাম, দেশ বিদেশে ঘুরেছি কাজটাকে নিয়ে, ফেস্টিভ্যালে গিয়েছি, মুভি থিয়েটার্সে গিয়েছি। শেষমেশ বাংলাদেশের মানুষ দেখতে পারবে, এটা চিন্তা করে খুব স্বস্তি হচ্ছে। আমি তো এটাকে স্ট্রাগল হিসেবে দেখি না, এটা আমার অনেক বড় একটা প্রিভিলেজ যে আমি তাদের জীবনের সাথে তাদেরকে খুব কাছ থেকে দেখতে পেয়েছি, যাদেরকে নিয়ে আমি কাজটা করছি। এবং আমি এটা বলে বোঝাতে পারবো না যে ঢাকার মানুষ আমাকে কী পরিমাণে সাহায্য করেছে নিজের অজান্তে। আমি কারণ বাজারে হেঁটে বেরিয়েছি যখন আমরা টেস্ট করছিলাম আমাদের লুকটা, তখন আমি মেয়ে ছেলে সেজে উইক পরে ঢাকায় ঘুরে বেড়াচ্ছি। আমি কারো কাছ থেকে আমি কোনোদিন কোনো ব্যাড কমেন্টস শুনিনি। উল্টা খুবই স্ট্রেঞ্জার্সরা আমাকে সাহায্য করেছে। আমি একটা রেস্টুরেন্টে খেতে বসছিলাম, রেস্টুরেন্ট না, রাস্তার পাশে যেই হোটেলগুলো থাকে, এবং সেখানে আমাকে ফ্রি খাওয়া দিয়েছে। আমাকে রুই মাছের তরকারি থেকে আলু উঠিয়ে দিয়েছে। সো আমি এগুলোও কোনোদিন আমি ভুলবো না। আবার শুটিংয়ের সময় আমি যখন নিজে আর রিক্সা টানতে পারছি না, আমার শরীরে আর কোনো শক্তি নাই, তখন আমাকে অন্য রিক্সাওয়ালারা আমার রিক্সা ধাক্কা দিয়ে সামনে আগিয়ে নিয়ে গিয়েছে। সো এই মানুষগুলোর আমি হেল্প পেয়েছি। সবসময় তো আমরা রিক্সার পিছে থাকি, রিক্সার সামনে যে মানুষটা থাকে তার চেহারাটাও আমরা দেখি না। সো তাদেরকে এত কাছ থেকে দেখতে পেয়েছি, তাদেরকে এক্সপিরিয়েন্স করতে পেরেছি। আশা করি তাদের জীবনে একটু হলেও কিছুটা রিপ্রেজেন্ট করতে পেরেছি ক্যামেরায়।